বন্ধুরা, আমার পাঠশালা চ্যানেল এর ইংরাজি উচ্চারণ শেখার দ্বিতীয় ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। বেশ, তোমরা সবাই ইংরাজি উচ্চারণ ক্লাসের প্রথম ভিডিওটা সবাই দেখেছো তো? হ্যাঁ, আমরা সবাই দেখেছি। আচ্ছা বেশ, আমি তাহলে তোমাদের কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করি, কে কে উত্তর দেবে বলো? আমি দেব। গজু দাদা, আমি দেব। বন্ধুরা, এটা হলো আমাদের এই জঙ্গলের সবথেকে ছোট্ট হাতি। ওর নামটা হলো রোজু। রোজু, তুমি কি প্রথম ভিডিওটা দেখেছো? হ্যাঁ দাদা, আমি প্রথম ভিডিওটা 20 বার দেখেছি। তুমি আমাকে প্রশ্ন করতে পারো, আমি সব বলতে পারবো। বেশ, খুব ভালো। ভাই রোজু, তুমি ক থেকে ঝ পর্যন্ত ইংরাজি উচ্চারণ শোনাও তো দেখি। আচ্ছা বেশ, শোনাচ্ছি, দেখো। ক মানে কে, আর খ মানে হলো কে, এইচ গ মানে জি, আর ঘ মানে হলো জি এইচ, চ মানে সিএইচ, আর ছ মানে সি ডবল এইচ। বর্গীজ এর মানে হলো যে, আর ঝ এর মানে হলো যে এইচ। খুব ভালো। তাহলে চলো সবাই মিলে গান গাই আর নাচ করি। ক মানে কে আর খ মানে হলো কে এইচ, ক মানে জি আর ঘ মানে হলো জি এইচ, চ মানে সি এইচ আর ছ মানে সি ডবল এইচ। বর্গীজ এর মানে হলো যে, আর ছ এর মানে হলো যে এইচ। মানে করছি আর এর মানে হলো যে এই চোখ। বেশ, খুব ভালো ভাই রোজু। এবার তুমি ট থেকে ম পর্যন্ত ইংরাজি উচ্চারণ শোনাও তো দেখি। ট মানে টি, ঠ মানে টি, এইচ ড মানে ডি, ঢ মানে দিইচ, ত মানে টি, আর থ মানে টিইচ, দ মানে হয় ডি, আর ধ মানে হয় ডিইচ, প মানে পি, আর ফ মানে পিচ, ব মানে বি, আর ভ মানে বিচ, আবার ভ মানে হয় ভি, ম এর মানে হলো এম, আর উম ইন দত্ন মধ্য এদের সবাই হলো এন। খুব ভালো। তাহলে চলো সবাই মিলে গান গাই আর নাচ করি। Oh,
বাহ বাহ, খুব সুন্দর। ভাই রোজু, এবার বাকিটুকু শুনিয়ে দাও তো সবাইকে। উঞ্জ মানে হয় ওয়াই এবং র মানে হয় আর, ল মানে হলো এল, তালব্য ও মধ্যাংশ এর মানে হলো এস এইচ, আর দন্ত স এর উচ্চারণ হলো এস, হ মানে হলো এইচ, ডে শূন্যর ও ঢে এ শূন্যর দুজনেই হলো আর এইচ উনুৎসত এর উচ্চারণ ওয়াই বা ওয়াই এ। খুব সুন্দর। চলো আবার আমরা গান ও নাচ শুরু করি। Ungermane hoai এবং রোমানে হয় আলা রোমানে হলো এলো তালবো তালবস্য মধ্যাংশ এর মানে হলো এসেইচা আর দন্তস্য এর উচ্চারণ হলো এস মানে হলো এইচ দলে শূন্য দুজনেই ভরা এইচ উন্নত সত্যের উচ্চারণ নয় বা ওয়াই খন্দকে এর উচ্চারণ হলো ই আর ডিএইচ হলো আর এইচ খন্দকে এর উচ্চারণ হলো ই আর ডিএইচ ভাই রোজু, এবার সবাইকে সুন্দর করে একটু স্বরবর্ণ শুনিয়ে দাও তো দেখি। অ এবং আ এর উচ্চারণ হলো এ, হসিকার এর মানে হলো আই, দীর্ঘিকার এর মানে হলো ডবল ই, হসুকার এর মানে হলো ইউ, একার এর উচ্চারণ হলো ই, ঐকার মানে হলো এই ইউ, ওকার মানে হয় ও, অকার এর উচ্চারণ হলো ও, আবার এ মানে এ এবং আ মানে ইউ হয়। খুব সুন্দর। চলো আবার আমরা গান ও নাচ শুরু করি। অ এবং মায়ের উচ্চারণ হলো এ অস্বীকার এর মানে হলো আই ইকার মানে হলো ডবল ই দীর্ঘিকার মানে হলো ডবল ই দীর্ঘিকার এর মানে হলো ডবল ই হস্যকার এর মানে হলো ইউ একারের উচ্চারণ হলো ই ওইকার মানে হলো ইউ ওকার মানে হয় ও ওকার মানে হয় ও ওকার মানে হয় ও ও ওকার মানে হলো ও ইঞ্চকার মানে বঙ্গা মানে ও বন্ধুরা, আমার পাঠশালা চ্যানেলের ভিডিও দেখে আমরা বনের সমস্ত পশুরা ইংরাজি খুব ভালোভাবে শিখে গেছি। এখন বনের মিটিং এ আমরা ইংরাজিতে কথা বলি। তোমরা যদি ইংরাজি শিখতে চাও তাহলে আমার পাঠশালা চ্যানেলটির সমস্ত ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। খুব তাড়াতাড়ি তোমরাও খুব ভালোভাবে ইংরাজি শিখে যাবে। আর হ্যাঁ, ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা সাবস্ক্রাইব করলে আমি আরো অনেক ভিডিও নিয়ে তোমাদের কাছে আসব, তাই ছোট্ট বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। বন্ধুরা, তাড়াতাড়ি ইংরাজি শিখতে ভিডিওগুলি বারবার দেখতে থাকো। আজকের মতো জানাই টাটা, বাই বাই। খুব তাড়াতাড়ি ফিরে আসছি এর একটা মজার ভিডিও নিয়ে।